ওয়া বারাকাতুহু। যারা গানে দাঁড়িয়ে আছে, আসলে তো এখানে আপনারা স্বেচ্ছাসেবক না, হয় মাহফিলে বসবেন না হয় চলে যাবেন। পর্যাপ্ত জায়গা আছে, সামনে যত ভিড় করার সুযোগ নেই, হয় বসবেন না হয় চলে যাবেন। চলে আসেন, 1 মিনিট সময় দিচ্ছি, এর ভিতরে আমি কথা বলছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكل قرون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। দক্ষিণবঙ্গের বিভাগীয় শহর খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষ লক্ষ আলেমের জন্মস্থান, তীর্থস্থান, এই জনপদের প্রাচীন দ্বীনী প্রতিষ্ঠান খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ৭৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের 2 দিনব্যাপী আয়োজনের সমাপনী রজনীর মোহতারাম মোকাররম সভাপতি উস্তাদুল আসাতিজা, হাজার নয় হাজার হাজার আলেমদের যিনি উস্তাদ, নেককার সন্তানদের জন্য আলো পত্রিকা সম এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের কর্ণধার ছিলেন
সাবেক অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সালেহ সান হাফিজাহুল্লাহ হায়াতুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন তো, আর একটু জোরে বলেন তো। মঞ্চে বসে আছেন আমার উস্তাদদের উস্তাদ, খুলনা নিসারিয়া কামিল মাদ্রাসার বরেণ্য সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ হাফিজাহুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার উস্তাদবৃন্দ, আইমায়ে মাসাজিদ, হুফাজুল কুরআন, কারিউল কুরআন, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পর্দানসীন আমার মা বোনেরা, সর্বস্তরের ইসলামী জনতা, মাইকের আওয়াজ যতদূর যায় অমুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিয়া মাদ্রাসার এই ৭৪তম আয়োজন আজকে শেষ হয়ে যাবে। গুণী গুণী আলেমেরা এখানে এসেছে, এদেরকে আমি চিনি অনেককে, স্বনামে খ্যাত, সারা বাংলাদেশের পরিচিত মুখ। আমার বন্ধুবর মাওলানা প্রফেসর ডক্টর বি.এম. মফিজুর রহমান, তিনি গতকালকে আলোচনা রেখেছেন। আমার আগে আমার ভাই মাওলানা মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম অত্যন্ত প্রাণবন্ত, দালিলিক, তথ্যপূর্ণ, আবেদনময়, তার সময় আপনাদেরকে সাধ্য অনুযায়ী পরকালকে চিনি দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ পাকের সকলের সকল প্রচেষ্টা যেন পরকালের জন্য কবুল করেন, সকলে বলি আমি স্মরণ করছি এই মাদ্রাসা করতে গিয়ে যারা স্বপ্ন দেখেছি, যারা জমি দিয়েছে, এই মাদ্রাসার দীর্ঘদিনের কান্ডারি ছিলেন হযরত মাদানী হুজুর, ছিলেন মাওলানা আব্দুর রহমান হুজুর, অনেক গুণী আলেমী মাদ্রাসা ছিলেন। আজকে কেউ কবর দেশে চলে গেছে, কেউ এখান থেকে রিটায়ার করে চলে গেছে। যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ যেন তার রহমের ছায়া তাদের মাফ করে দেয়। যারা বেঁচে আছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আল্লাহ পাক তাদেরকে সুস্থ শরীরে চলাফেরার শক্তি নিয়ে সেজদাটুকু দিয়ে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলেন আমিন। রাত কিন্তু কম হয় না, পিরোজপুর, ভোলা, নোয়াখালী এই সময় মাহফিল শেষ, মাহফিল শেষ। আমি খানিকটা চিন্তায় আছি যে আপনারা আমাকে রেখে কতক্ষণে রওনা দেন, যদিও আপনাদের চেয়ে আমি দূরে যাব, তারপরেও যতটুকু সময় আল্লাহ তৌফিক দান করে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি ভাইদের বলেছিলাম যে দাঁড়িয়ে থাকা যাবে না, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। স্বেচ্ছাসেবক যারা আছেন ভাইদের বিনয়ের সাথে ভিতরে বসাই দেন, বসতে কেউ না চাইলে তাকে আপনারা এই মাহফিলের সাইড থেকে আমার চোখের আলোর বাইরে, সীমার বাইরে পাঠিয়ে দেন।
কারণ এই জাতীয় ক্লাসের দরকার নাই যে ক্লাসে ছেলেরা ছাত্ররা দাঁড়ায় থাকে নাকি। এটা তো কোরআনের ক্লাস। কিসের? কোরআনের ক্লাস। এখানে এই সমস্ত সুযোগই নেই। সূরা মুজাদালার ভিতরে নিয়ে আয়াতও আছে। আসুন আমরা দীর্ঘ সময় আলোচনা করব না। আমার টার্গেট আছে 11:30 পর্যন্ত, যদি আল্লাহ তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমিন বলেন না ভাই? সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وجعلنا للمتقين إماما. وجعلنا للمتقين إماما. وجعلنا للمتقين إماما. صدق الله العظيم. খুবই পরিচিত একটি আয়াত। আল্লাহ শিখিয়েছেন তার কাছে দোয়া করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ যদি একটু আওয়াজ করে, আওয়াজটা একটু জোরে হয়, তাই না? আবার একটু বলেন তো সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, 74 নম্বর আয়াত, সূরাতুল ফুরকান। সূরার নাম কি? উত্তর দিতে হবে ভাই। সূরার নাম কি? আগে জিজ্ঞাসা করে নাই, উত্তরও দেন না। আমি জিজ্ঞাসাও করব, উত্তরও লাগবে। যখন উত্তর দেওয়া বন্ধ হবে আমার মাহফিল শেষ হবে। কারণ আমি বিরক্ত তৈরি করে মাহফিল করার পক্ষের লোক না। আমি যুবক মানুষ, সাদা হয়ে গেলেও মনের দিক থেকে যুবক আছে। সুতরাং আমার সাথে যুবক শক্তি নিয়েই বসতে হবে। মরা ধরা, পিছিয়ে পড়া, গোজামিল দেওয়া, এগুলো এমনিতেই কাজ হবে না। এগুলো হাজার হাজার মুসলমান আছে, লড়ার জন্য একটাও লাগে। ওই 100 বিকলাঙ্গ থেকে কোনো লাভ নেই। 10 জন থাকবে, বাঘের মতো গর্জন দিবে, ইন্ডিয়া ফিরা দৌড়াবে। লক্ষ লক্ষ মুসলমান আছে, আর এক মহিলা বসে প্রস্তাব করে বাংলাদেশ ভাষায় দিবে। তার মানে কি আপনার চেয়ে তার পাওয়ার বেশি? কেমনে বেশি হয়? 17 জন অশ্বারোহী এদের যে নাকানি চুমানি খাওয়াইছিল এটা ভুলে গেছে। কেন ভুলে গেছে? 16 বছরে আমাদের ঘুম করিয়ে রাখা হয়েছে, আমাদের বিজিবিকে ঘুম করিয়ে রাখা হয়েছে, আমাদের সেনাবাহিনীকে ঘুম করিয়ে রাখা হয়েছে, আমাদের বিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছে,
আমাদের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের আনসার বাহিনীর চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের মুসলিম উম্মাহকে ভাগে ভাগ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা না হলে ইন্ডিয়া চক্ষু তুলে তাকানোর আগে হিসাব করত, বখতিয়ার খিলজির গোষ্ঠী ঢুকে গেলে লক্ষণ সেনদের জায়গা হয় না। বড় দেশ আর বড় মাতৃত্ব দেখাইয়া মুসলমানদের ভয় দেখানোর যুগ পার হয়ে গেছে। যদি কারো বিশ্বাস না হয়, ফিলিস্তিনের ক্ষুধার্ত মানুষগুলোর দিকে তাকায় দেখে। এত কষ্ট দিয়েছে 13 মাস, পাত্তারি গুটিয়ে পালিয়েছে, এমন ভাবে পালিয়েছে ওদেরকে যারা সব সেন্টার দিয়েছে আল্লাহ ওদের দেশকে চার চার করে পুড়িয়ে দিচ্ছে। ঠিক না? এটা হলো এইকে এটা হিসাব আলাদা। এই জন্যই মরা ধরা ল্যাস কাটা ঘুমিয়ে পড়া ঝিমিয়ে পড়া এই জাতীয় ইমানদারের দরকার নেই। ইমান থাকবে যতক্ষণ, লড়ে যাবে ততক্ষণ। কার জন্য? আল্লাহ। সূরার নাম ফুরকান, পার্থক্য করার সূরা। সুবহানাল্লাহ, জোরে কম। কিসের সূরা? পার্থক্য। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। মহামহিম আল্লাহ তার বান্দার প্রতি সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব নাযিল করেছেন, যেন তিনি বিশ্ববাসীকে সাবধান করতে পারেন, সতর্ক করতে পারেন। জোরে বলেন আল্লাহু আকবার। সতর্ক করবে, কি করবে? কথা কয় না। এই পথে যেও না, ওই পথে যাও, ওই পথে জাহান্নাম, এই পথে জান্নাত। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুটো দলে বিভক্ত মানুষ, পৃথিবীর মানুষ দুটো দলে বিভক্ত, পৃথিবীর মানুষ দুটো দলে বিভক্ত, বিশ্বের মানুষ দুটো দলে বিভক্ত। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। কথাটা কার? নবী তুমি ভয় দেখাও। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। নবী তুমি সাবধান করো, ভয় দেখাও, জানাইয়া দাও জুলুম করে ওদের জীবন কাটবে, তার ভবিষ্যৎ ভালো না, সাহায্যকারী পাবে না, বন্ধু পাবে না, সুপারিশকারী পাবে না। কি বলতেছে? নবী তুমি সাবধান করো, জানাই দাও। দুইটা দলে বিভক্ত মানুষ, এক দলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ কি সাল্লাল্লাহু, এরপরে 4 খলিফা, এরপরে কিয়ামত পর্যন্ত তাদের উত্তরসূরি আলেমেরা। তারা নবীর আদর্শ নিয়া, সাহাবীদের আদর্শ নিয়া কিয়ামত পর্যন্ত মানুষকে ডাক দিবে। দুউ ইলাল্লাহ, কার রাস্তায় ডাক দিবে? কার রাস্তায় ডাক দিবে? সেই পথের পথিকদের বাধা দেওয়ার জন্য সেই শয়তান ইবলিস থেকে শুরু করে নমরুদ, ফেরাউন, কারুন, হামান, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সায়বা, এ যুগ সে যুগ কিয়ামত পর্যন্ত তারা চায় মানুষের আইন, নবীরা চায় কার আইন? জোরে বলেন, কার আইন? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। কুরআন
বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া যারা সংসদ চালায়, যারা রাষ্ট্র চালায়, যারা বিচার চালায়, যারা শিক্ষা চালায়, যারা ব্যবসা চালায়, যারা সংস্কৃতি চালায়, যারা রাজনীতি চালায়, যারা অর্থনীতি চালায়, যারা তোরা তাদের মানবি না। কার কথা? কার কথা? কয়টা দল? একটা মানে কার আইন, আরেকটা মানে কার আইন? শয়তানের আইনের যারা আছে সেই পক্ষে ছিল নমরুদ, মারছে ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহর আইন চাও কে? আল্লাহর আইন সেই পথের যারা মুসা মারছে তারে ফেরাউন রে। আল্লাহর আইন চাও কে? কারণ সব রাসূল একটাই দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব রাসূল বলেছেন গোলাম হবি কার? আল্লাহর গোলাম হলে দুনিয়ার কারো গোলাম হওয়া যাবে? শেখ হাসিনার যাবে, ইনুর, মেননের, কার্ল মার্কসের, মাও সেতুংয়ের, লেনিনের। ওরা তুই মানবি না, অনুসরণ করবি না। মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা, মতো কাজ করে কোরআন দিয়া দেশ চালায় না, তোরা তাদের মানবি না। সোজা কথা। মানলে হবে কি? জাহান্নাম। কারণ জাহান্নামের দলে তুমি ঢুকে গেছো। ফেরাউন তো জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। তাইলে নমরুদ, তাইলে হামান, তাইলে আব্রাহা, তাইলে আবু জেহেল, তারা কি চাই? কারাই কারাই। এখন জনগণ মনে করে জনগণ ক্ষমতার উৎস, আর আল্লাহ ইসলাম পন্থীরা মনে করে ক্ষমতার উৎসকে। পার্থক্য কয়টা বুঝেন নাই মনে হয়? নবীদের সিলসিলার এক স্লোগান, বাতিলের সিলসিলার আর এক স্লোগান। সব ইসলামী দলগুলো চায় হুকুম চলবে কার? সব ইসলামের বাইরের শক্তিগুলো চায় হুকুম চলবে নেতা। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। যেদিন চেহারা আগুন দিয়ে জ্বালাই দিবে, যেই দিন চেহারা আগুন দিয়ে জ্বালাই দিবে, কে দিবে? খুশি হইয়া, খুশি হইয়া বলবে আল্লাহ 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 শোনো, তোমারে মানি নাই, নেতারে মানছিলাম। ফাআদাল্লুনা আস-সাবিলা, ওই নেতা আমারে পথ হারা করে দিছে। ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي আল্লাহ দেওয়া হায়াতকালে যদি চিন্তাটা করে কিছু আমল করে আসতাম, আল্লাহ কাজকে কান্নাকারি করে কাজ হবে না। أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহকে কাইন্দা কাজ হবে না, এমন বান্দা বাঁধবো। আমার মতো বান্দার ক্ষমতা কারো নাই, এমন শাস্তি দেব আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই নাই। হে প্রশান্ত মনের মানুষ, আয় রবের দিকে ফিরে আয়, এমন ভাবে আয় আল্লাহ খুশি, তুইও খুশি, আল্লাহ খুশি,
তুইও খুশি এমন ভাবে আয়। এইভাবে আসতে যদি চাও খুলি তাইলে আল্লাহর গোলামের মধ্যে ঢুকে যা। কার গোলাম হইছেন? কার গোলাম? فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহর গোলামে গোলামে আমার যারা গোলাম আমার জান্নাতে ঢুকে পড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার? আল্লাহর গোলাম কার হুকুম মানবে? কার হুকুম মানে? রবকে, মালিককে, আইন দেয় কে, হায়াত দেয় কে, সবকিছু কার সাথে যুক্ত। তাহলে আপনি আল্লাহবাদ দিয়ে কই তুলবা? পাগল হয়েছেন না? ঠ্যাং চলে গেছে কবরে, মসজিদে খাটিয়ে রেডি হয়ে বসে রয়েছে, উনি এখনো মানুষের আইন নিয়ে লাফায়। হ্যাঁ, আবু জেহেলরা মরে না, আবু জেহেলরা ইমানের পরীক্ষা নেওয়ার জন্য বেঁচে থাকে। ওই সময় মাত্র নবীদের, এরপরে মাত্র আলেমদের, এখন মারে আজহারিদের। একই তরিকা, সব তরিকা এক। হারামের তরিকা, হালাল নিয়ে লড়ে না, হারাম নিয়ে মরে। চাঁদাবাজি করতে গিয়ে মরে, মানুষকে মারতে গিয়ে মরে, বিয়াদবি করে মরে, হারামের সাথে মরে, রাষ্ট্রের সাথে মরে, মানুষের জন্য মরে। এগুলো কিয়ামত পর্যন্ত থাকে। কারণ মানবে সমস্যা নাই, অসুবিধা নাই। আল্লাহ বলে নবী তুমি বলে দাও, নবী তুমি বলো কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, আমাকে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি আমি গোলামি করব আল্লাহ। কার? 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 কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহু দীনি فاعبدوا ما شئتم من دونه। নবী তুমি বলো আমি আল্লাহর গোলামি করি ইসলামটারে ঠিক রেখে। কার গোলামি? কি ঠিক রাখবেন? দলে ইসলাম গোলামি আল্লাহ, ব্যাংকে ইসলাম গোলামি আল্লাহ, শিক্ষায় ইসলাম গোলামি আল্লাহ, রাজনীতিতে ইসলাম গোলামি আল্লাহ, সংস্কৃতিতে ইসলাম গোলামি আল্লাহ, বিয়া বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, বন্ধুর বাড়ি, সব জায়গায়, সব ক্ষেত্রে, সব কালে, সব যুগে গোলামি হবে কার? ইসলাম নাই যেখানে ওর ইচ্ছা যদি হয় ইসলাম মানবে না, মানুক না, আমার কিছু এসে যাবে না। তোমরা যদি কেউ হয় নিজে পাই নিজে কুড়াল মারে, আমার কিছু হয় না। কোন বাচ্চারা, কোন বুজুর্গ, কোন হুজুর, কোন কেরামত দেখাইয়া কেয়ামতের ময়দানে কেউ কারো দায়িত্ব পার পাবে না। ঠিক কিনা? কার কথা? কথা কি বুঝে? কার গোলামি করবে? আল্লাহর গোলামি আর বান্দার গোলামি একসাথে চলে না, একজনের গোলামি। তার নাম কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি করি কার? সাহায্য চাই কার কাছে? তাইলে খানজান রহমাতুল্লাহর কাছে গিয়ে কি কইলেন? দুইটা কোনদিন এক হবে? আল্লাহ দিতে আবার পারে, মানুষ দিতে পারে। দুইটা এক হবে, হক আর বাতিল এক হবে, ন্যায় আর অন্যায় এক হবে, সত্য আর মিথ্যা এক হবে, আলো আর অন্ধকার এক হবে, আল্লাহর আইন মানুষের আইন এক হবে, ইসলাম আর ইসলাম এক হবে। কথা কয়? এবার আল্লাহ প্রশ্ন করতেছে, আপনি উত্তর দেন। ওয়া ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, চক্ষু আলার অন্ধ দুইটা কি এক? বুঝেন কিন্তু এক। অন্ধকার এবং আলো দুইটা কি এক? বুঝেন কিন্তু রোদ এবং ছায়া কি এক? এক তো না, এক তো না।
لا يستوي أصحاب النار وأصحاب الجنة জাহান্নামের বাসিন্দা জান্নাতের বাসিন্দা চিন্তা চেতনা বিশ্বাস আচার আচরণ লেনদেন মুআমালাত কথাবার্তা আমল নামাজ রোজা হজ যাকাত জিন্দেগি রাজনীতি সমাজনীতি অর্থনীতি পরিবার ব্যবসা আন্দোলন কোনো কিছু কোনো কালে এক হতে পারবে না। সূরার নাম কি? ও কাকু সূরার নাম কি? পার্থক্য করে দিচ্ছে কে? যদি আলো আর অন্ধকার এক না হয় আপনি হক আর বাতিল এক করতেছেন কেন? ইনস্তাহাবুল কুফরা আলাল ঈমান। আপনি যদি ইমানদার থাকেন, আপনার বাপে যদি বলে শিরকের কাছে যা রাজি, জালিমের কাছে যা রাজি, হারামের কাছে যা রাজি, বাতিলের কাছে যা রাজি না, এই জন্য আল্লাহ শর্ত দিচ্ছে ফামাইয়া কুরবি তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে তো থাম, আগে শোন কি করো আল্লাহ কি করো। কারণ আল্লাহ বলতেছে তাহলে আমার উপর ঈমান আনছে, জি আল্লাহ আমার উপর ঈমান যদি এনেই থাকো তাহলে আগে আগাছা পরিষ্কার করে আসো, আমার বাইরে যারা আছে ফালাও। আমি ঠিক করে দিছি নবী তোমার নেতা, নেতা নবীর বাইরে যারা আছে বাদ। কথা বল না কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি কি জানো মানে কি? অবশ্যই রাসূলের জীবনে তোমার জন্য কি আছে? আদর্শ আছে। বঙ্গবন্ধুর ভিতরে নাই, রাসূলের ভিতরে আছে। এরশাদের ভিতরে নাই, রাসূলের ভিতরে আছে। কালমার্ক্সের ভিতরে নাই, রাসূলের ভিতরে আছে। ভাসুরের নাম নিলাম না, নিলে ঝামেলা হয়। কার ভিতরে আদর্শ ঠিক করে দিচ্ছে কে? দেখেন এই পর্যন্ত মানতে বলছে ভালো, কিন্তু শেষে আমরা একটা বৃত্ত দিয়ে দিচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহ। আসবি কবরে ঢুকবি তাহলে রাসূলকে মাইনে আসিস, সুবহানাল্লাহ কয় না? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, পরকালে আল্লাহর চিন্তা কিয়ামতের হিসাব দেওয়ার মাথায় আমি আল্লাহ বলে দিলাম রাসূলকেই মানতে হবে, মানতেই হবে, অবশ্যই মানতে হবে, মানতেই হবে। রাসূলের জায়গায় দুনিয়ার কোন নেতা বসতে পারবে না, ঠিক না? আপনি তো বলে বলেছেন অমুকে সৈনিক কপালে ঠাডা পড়তেছে না, চান্দু তুমি টের পাও না মরার সময় দোয়াটা কি? বিসমিল্লাহি কি কথা কয় না? বিসমিল্লাহি ওয়ালা মানে কি? আল্লাহর নামে রাসূলের দলে, আল্লাহ নামে কথা কয় না, রাসূলের কার দল? বলতাফাদি সাকু বিসা, পায়ের সাথে পাওয়া লাগাইয়া ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসা। এখন তোমার কবরে ঢুকাবে, এখন রাসূলের দলের কর্মী, এই তো। আর যখন যৌবনকাল ছিল তখন রাসূলের দলের কর্মীদের ফাঁসি দাও, জেলে ঢুকাও, রিমান্ডে দাও, গুম করো, অত্যাচার করো, চাকরি খাও, বাড়িতে আগুন দাও, গাড়িটা ভেঙে দাও, এলাকা থেকে তাড়াইয়ে দাও, জেল জুলুম ভুলিয়ে দাও। এই পাগল হতভাগা বোকা, মরার পরে যদি রাসূলের দলে দরকার হয়, মরার আগে তুই কার দলে দাও? এই বেশরম নির্লজ্জ। এই কথা কি বুঝেননি? না বিবেকে কি বলে? বিবেকে বলে কি? আল্লাহ বলছে এই যে ওয়ালিয়াউল আখিরা মানে কি? রাসূলের আখিরাতেও লাগবে, সুবহানাল্লাহ। দেখছেন এতগুলো মানুষের সুবহানাল্লাহ দেখছেন? আমি কিন্তু উঠে হাঁটতেও পারি, সিলেট থেকে আসতে পারলাম উঠে যাইতে পারি না, তাও পারি। আমি আমার হক নিয়ে কথা বলতেছি। আপনি যদি আপনার হকে আমার সমর্থন না করেন তাইলে আমি চলে যেতে গেলে আমার তো দুঃখ নাই, কারণ আমার কথা গ্রহণ করবেন। আমি এদের সামনে বলছি কিন্তু জোরাজুরি করে লাভ আছে। তাও যদি কোরআন হাদিসের বাইরে যেতাম তাইলে গেছি নি এখনো বাইরে। রাসূলে বলো খালি কি কাজে লাগবে? রাসূল লাগ দিবেন আল্লাহ, আপনি বিচার করার জন্য চলে আসেন।
আপনার বান্দারা সহ্য করতে পারে না। রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له ذكرى يقول يا ليتني قدمت لحياتي চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূল ডাক দিবেন, আল্লাহ আপনি বিচার করতে আসেন। কে ডাক দিবে? কে ডাক দিবে? ওদিন বঙ্গবন্ধু কই? কে ডাক দিবে? কোন রাসূল আর পারবে না। ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। উনি ডাক দেওয়ার পর একটা মেঘ আরশে আযিমের কাছে চলে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, ওই মেঘের উপরে উঠে যাবেন আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটার পর একটা আসমান ভেঙে 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 আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের জন্য আসবেন। আল্লাহ পাক অর্ডার দিবেন, আমার জাহান্নাম নিয়ে আয়। জাহান্নাম নিয়ে আসার জন্য ফেরেশতারা দৌড় দিবে। জাহান্নামে ৭০,০০০ রশি থাকবে, এক একটা রশি ধরবে ৭০,০০০ ফেরেশতা। টানতে 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 যখন নিয়ে আসবে, বিচার শুরু হয়ে যাবে। বিচার শুরু হয়ে যাবে। সবার আগে যিনি সুপারিশ করবেন তিনি হবেন মুহাম্মদ। সবার আগে যিনি সুপারিশ করবে, ওদিকে নাবিকা শাহীদান আলা হাউলা ও নবী, তোমারে আমি আনবো, সাক্ষী দিবা তুমি। তোমার দলের কর্মীগুলার সাক্ষী দিবা তুমি। তোমার আদর্শের সৈনিক যারা সাক্ষী দিবা তুমি। তুমি গেছো জেলে ইসলামের জন্য, এরাও গেছে জেলে ইসলামের জন্য। তুমি মার খেয়েছো ইসলামের জন্য, এরা মার খেয়েছে ইসলামের জন্য। তোমারে ওরা মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ইসলামের জন্য, এরে ওরা মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ইসলামের জন্য। তুমি দেশ ছেড়েছো শুধু ইসলামের জন্য, ওরাও দেশ ছেড়েছে শুধু ইসলামের জন্য। তুমি যুদ্ধ করেছো ২৯টা ইসলামের জন্য, ওরাও যুদ্ধ করেছে ইসলামের জন্য। সুতরাং তোমার দলের যারা, তুমি তাদের ডাক দাও, তুমি তাদের সুপারিশ করো, জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? ও কাকু, আপনার অবস্থা কি এই দলে আসেননি নাকি ওই শাহবাগের ফাঁসি 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 চাই যার বাসায় দিচ্ছেন? তওবা করে লাইনে আসেন, ওমর হয়ে যান, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যান। জাহিলিয়াত থেকে জাহিলিয়াতে যাবেন না। ওমর জাহিলিয়াত থেকে ইসলামের দিকে আসছে, জাহিলিয়াত থেকে ইসলাম দিয়ে পোল্ট্রি খেয়ে আরেক দিকে যায় না। আপনি যাইয়েন না। আপনি ৯০ যুগের ওমর হন, খালিদ বিন ওয়ালিদ হন, আবু জাহেলের পুত্র ইকরামা হন, যেগুলো জাহিলিয়াতের সবচেয়ে বড় বদমাশ ছিল, ইসলামের যুগে সবচেয়ে সোনালী মানুষ ছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া যাইবেন কই? ওখানেও বাপের আইন, ওখানেও খালুর আইন। আইন কিন্তু মানুষেরই, আল্লাহর এক জায়গায় নাই। এই জন্য আছেন আল্লাহর আইনের দিকে আছে। ওখানে লাভ হবে, কবরেও লাভ হবে। এত পাবেন কাঙ্গালের কথা বাঁচি হইলে ফেলে, খালি মরিয়া যান, কত জানে কত সিজা নাকি কয় তো পাবেনি, খবরও তো হবে। বিচার শুরু হবে, সুপারিশ করবে কে? কে? হাউজে কাউসারের পানি কার কাছে? জান্নাতের দুয়ার সবার আগে খুলবে কে? সুবহানাল্লাহ কয় না? আপনার নেতার খবর কি? না মারা যায় না, আছে, সেটার আয়াত আল্লাহ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ যে গতি, এই ইন্নালিল্লাহ কয়। মানে একটা কিছু তো কওয়া লাগে, একটা কিছু একবারই গেছে ভিক্ষুক, ভিক্ষা দেয় না। ভিক্ষা দিতে পারবো না, কিছু একটা দেন, একটা সাইড হবে, দেন ভিক্ষে যখন দিতে পারবে না, সাইড একটা অভ্যস্ত হবে, দেওয়ার অভ্যস্ত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা করেন একটা কিছু করে সামলাই দেন।
امتازوا اليوم أيها المجرمون امتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم এইখানে তো সব দলের লোকই আছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ বাসদ জামাত হেফাজত কওমি আলিয়া তাবলীগ সব আছেন না কিয়ামতের ময়দানে সবাই এভাবে থাকবে বিচার করতে আসবেন কে ডাকবেন কে রাসূল আসবেন কে শুরু করবেন কে শুরু করার আগে আল্লাহ শর্টিং করবেন শর্টিং কারা কারা অপরাধী ছিলি আলাদা হয়ে যাবে আল্লাহ কই আলাদা হবে তুই যে দল করতি সেই দলের নেতার পিছনে লাইন দাও আসতেছেন তো যা পারেন হাইসা নেন পরের বাপ তো কানবেন কাইলে কি বলবেন ইন্না কুন্না লাকুম তাবান এই একটা তাফসীর করে দেখি ইন্না কুন্না লাকুম তাবান فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء তুমি যা কইছো তাই তো শুনছি লোকি বৈঠে দিয়ে পিটানোর পরে লাস্টের পরে আমি তো নাচানাচি করছি নিরাপরাধ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি সাক্ষী যে দিতে চায় নাই তার ইন্ডিয়াও পাঠাই দিচ্ছি তুমি যা বলছো তাই করছি আল্লাহ তো আমি ধরে ফেলছি তুমি কি আমার একটু বাঁচাইতে পারো কে বলতেছে কোরআন তুমি কি একটু বাঁচাতে পারবা سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص আরে আমরা যদি হেদায়েত দিত পারতাম পুরো জাগতি আমার সেরকম এক কাজ কর দুজনে মিলে কাঁদে কাঁদতে 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 তাফসীরের ভিতরে আছে চোখের পানিতে নদী হয়ে যাবে কি হবে কয়দিন কাঁদবে আল্লাহর দিকে বারবার দৃষ্টি দেওয়ার চেষ্টা করবে আল্লাহ তাকাবে না ফেরেশতারাও সুপারিশ পরে কলার পড়বে একটু বাচ্চা কাচ্চা থাকে তোর কথা শুনেই তো সব শেষ তোর কথা শুনেই তো আজকে আমার জাহান্নাম থাম পিছি তোর কথা শুনেই তো আমি আজকে ধ্বংস হয়ে গেলাম এখন বাঁচা আমার দোষ কি আমারে দরকার আমারে ঠেকাও কা আমারে অভিযুক্ত করে কেন আমি শুধু মঞ্চে দাঁড়িয়ে ডাক দিয়েছিলাম আমার দলে কেন আসছি আমি তো বড় কালের কথা বলি নাই নামাজের দিকে ডাকি নাই রোজার দিকে ডাকি নাই কোরআনের দিকে ডাকি নাই আল্লাহর দিকে ডাকি নাই আমি বলেছিলাম আমারে ভোট দিলে বেকার সমস্যার সমাধান হবে দেশটাকে আমি মুক্তি দেব মুক্তিযোদ্ধা ভাতা দেব বিধবা ভাতা দেব ভিক্ষুকদের ভাতা দেব মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেব আমি তো কোনদিন কোন কালে বলি নাই আল্লাহর কাছে বাঁচার কোন পথ দেখাবো ঠিক কিনা ঠিক কিনা আহম্মদ ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম গালি যদি দিতে হয় করে দে আমারে গালি দিবি না আলেমরা কথা বলছে তুই মানো নাই হুজুররা কথা বলছে তুই মানো নাই ইমামরা কথা বলছে তুই শোনো নাই সারা পৃথিবী জুড়ে কোরআন ছিল তুই মানো নাই হাদিস ছিল মানো নাই আলেমদের মানো নাই তুই করে গালিতে কেন তুই মানো না ও কাকু শুনছেন নিও বেশি লাফাইয়েন না খবর সামনে 24 ঘন্টায় 2,500 লোক মারা যায় বাংলাদেশে সারা পৃথিবীতে 3 লক্ষের উপরে মানুষ মারা যায় অত খুশি হইয়েন না আপনারা যে কবরে নিবে কবরে নেওয়ার জন্য খাটিয়েটা মসজিদ অলরেডি কয়েক বছর আগে বানানো হয়ে গেছে আপনি টের পাচ্ছেন না তো
তাইলে 250 বেড হাসপাতালের সামনে যান, কতগুলো অ্যাম্বুলেন্স দাঁড়াই আছে, অ্যাম্বুলেন্সে মেডিকেল থেকে বের হবে, শ্বশুর বাড়ি নিয়ে যাবে, তাই তো? কই নিবে? ওই হ্যাঁ, স্লোগান দিয়ে বসে সোজা হয়ে যান, তেরা দেখার দরকার নাই। খাওয়াইকে, পড়াইকে, অক্সিজেন ফ্রি করে দিয়েছে কে? কলটা চাপ দিয়েছে, শীতকালে গরম পানি পান, কোন শ্বশুরে বানাই আছে? আল্লাহরে চিনেন না? হ্যাঁ, ওরে মাকে মরছি মরছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মেডিকেলে যাওয়ার পরে ডাক্তারের জ্ঞানটা দিল কে? এই ঔষধের জ্ঞান দিল কে? আল্লাহরে চিনেন না? হ্যাঁ, আল্লাহ যা কয় করে তার উল্টে, একবারে আমি ইমানদার, তোর ইমান আবার ছুটাই দিবে। يوم ندعو كل أناس بإمامهم কিয়ামতের ময়দানে নেতার পিছনে ডাকা হবে, নেতার পিছনে চুরুট খাওয়া নেতা সিলেক্ট করেন। হ্যাঁ, উনিও জান্নাতে বসে চুরুট খাবে, আপনিও বিড়ি খাবেন, বেলসন তো ফ্রি। কথা বলে না, নামাজ নাই, রোজা নাই, মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, স্যার আযান দিতেছে, মাইক বন্ধ, ভাবছি মসজিদে যাবো, ও মা দেখি পিছনে বসে টানাটানি করে। ঠিক আছে, নামাজ শেষ। ভাইয়েরা আমার, বোনেরা আমার, নেতাও মসজিদে না, কর্মীও মসজিদে না, এই দল করে না, তওবা করে না। যেই নেতা ফরজ লঙ্ঘন করতে পারে, যেই নেতা আল্লাহর হুকুম মানে না, যেই নেতা আল্লাহরে ঠকাইতে পারে, ওই নেতা তো মানুষ তো দূরের কথা, দুনিয়া সবাই ঠকাইতে পারে, ঠিক না? তোমার বিবেকে ঢোকে না পাগল? বিবেকে ঢোকে না? বিবেক কি কাউকে খাইছে? তুমি বুঝো না? যেই নেতা আল্লাহরে ফাঁকি দেয়, ফরজিয়ানকে গায়ে লাগায় না, রোজার দিন চা খায়, হোটেলে ধাপ ফালাইয়া ওর পিছনে দৌড়। তোমার একটা মদের বোতল দিছে, ভালোবাসে না? এক প্যাকেট বেলসন দিছে, বিড়ি খেয়ে পাশা দিছে, উনি খুশি ঠেলা। নেতাতে কি ভালোবাসো রে? কি করছে? বিড়ি পাশা দিচ্ছে, খুশি ঠেলা না পাইও না চান। ওইটার পিছনে কে আমাকে দাঁড়াইতে হবে? শোনা চান বাবা কি আল্লাহ করে যা দাঁড়া, দল করতে পিছনে দাঁড়া। জীবনে একবার স্লোগান দেয় না, তোমার নেতা আমার নেতা আছে না? বরঞ্চ স্লোগান দিলে কে দিছে, এটা কে দিছে জানে না। সম্ভাবনা এই বাড়ি সেই বাড়ি সেই বাড়ি 20 জন আসামি ফোনে ফোনে আসামি বানাই দিচ্ছে। কারা বানাইছে? আবু জাহেলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংঘাত, সেটাই সত্য, কিয়ামত পর্যন্ত এটাই সত্য। মানুষের আইন যারা চাবে, আল্লাহর আইন যারা চাবে, আল্লাহর আইনের কর্মীদের মানুষের আইনের কর্মীরা কোনোদিন মেনে নেবে না। আল্লাহ মনে হয় মানবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ফাঁক পেতে বসে আছে বিদ্রোহীদের ধরার জন্য। কে বলতেছে? কে বলতেছে? বিদ্রোহীকে আল্লাহ কয় না পারবো না, আল্লাহকে পর্দা কর পারবো না, আল্লাহকে হালাল খাবো না, আল্লাহকে যাকাত দিব না, আল্লাহকে হজ কর ফকিরে যাবো। মানে আল্লাহ যা চায় করে তার উল্টা। এই জাতীয় লোক তো খুলনায় নাই, এই ময়দানে নাই, আমাদের ঘরে নাই। পাগল মরার আগে সোজা হবে। আর ওই দিন মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, আপনি তো 1 লক্ষ রাসূলদের কাতারে চলে গেছেন। সুবহানাল্লাহ কন, এই সুবহানাল্লাহ রে। এ আপা, কত দূর থেকে কি আমার এই সোনার চেহারা দেখা যায়? তোমরা যে ওখানে সাপ খেলার মতো ভিড় করলা, তোমাদের যে বললাম এইখানে আসো, কতগুলো জায়গা ফাঁকা রয়েছে, আমি যদি সিলেট থেকে এসে দেখতাম যে ময়দানের কোনা ভরে গেছে, আমার মন করতো, হুজুর জন্য মন করতো। এই জায়গা কি জিনের জন্য রাখছে না তোমাদের জন্য রাখছে? তোমরা ওখানে ভাইকে পড়তেছে, এটা কি যাত্রা পালা? এটা তো কোরআনের মাহফিল। স্বেচ্ছাসেবক কারা বেটা, তাড়াতাড়ি ধাক্কাই ধাক্কাই ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, ধাক্কা দিয়ে তাড়াতাড়ি মাহফিলে ঢুকে দাও।
মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। যেরকম আমি বন্ধু কথা কি বুঝে আসছে? কয়টা দল? আরে আবার ভুলে গেছে কয়টা? একদল নবীদের, তারা লক্ষাধিক রাসূল কি শহীদ। সুবহানাল্লাহ। শহীদকে শহীদ বানাইছে কারা? কেউ উত্তরটা দিল ছোট্ট ছিল। তোমার জন্য একটা গিফট রইল আমার কাছে। এই যে ছোট্ট একটা বাচ্চাদের বইলা ফালাইলো খাবে, আর 100 টাকার নোট গেল কি? ওরা তো দেওয়া উচিত। এ বাপ তুমি আমার কাছ থেকে নিয়ে যাবে, তোমার জন্য একটা টাকা। ওই যে ছোট্ট ছেলে বুঝে পেয়েছে, এ তো ভবিষ্যতে এইটা হবে ভবিষ্যতে মুত্তাকিদের নেতা। এটাই মুত্তাকিদের নেতা হবে। আলহামদুলিল্লাহ খান, আলহামদুলিল্লাহ খান। এই আপনার বলা বলতে পারলো না কেন? উপরে দাও, উপরে দাও, উপরে দাও। কে কেমনি বললো? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, শুকরান, তাইয়িবান, মুবারাকান ফি। যেরকম আমিন। 100 টাকা না, এটা হলো আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া। আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, তাইলে আল্লাহর আইনের দাবিদার এক গোষ্ঠী, আর এক গোষ্ঠী বাতিলের আইনের দাবিদার। জান গেলেও আল্লাহর আইনের কর্মীরা কোনদিন নত হয় না। ফাঁসিতে ঝুলছে, নত হয়েছে হয় না। কারণ 1 লাখের উপরে পয়গম্বর কি শহীদ। সাইদ খলিফার কয়জন শহীদ? 3 জন। নবীজির পুরো বংশই শহীদ। নবীজি একজন শ্বশুর শহীদ, নবীজি 2 জন জামাই শহীদ, নবীজি 2টা নাতনি নাতি বেঁচে ছিল, তাও শহীদ। ও কাকু কি বুঝলে? শাহাদাতের পথ, হকের পথ। বাতিলরা যখন সত্যকে মেনে নিতে না পারে, তখন তাদের চক্রান্ত হয়। ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। সত্যের পথে কেড়ে কারা কারা তাদের মাইয়া ফেলা, ওদের মেরে ফেলা, ওদের মেরে ফেলা, ওদের মেরে ফেলা। এই তালিকায় সাইদি সাহেব, এই তালিকায় আলমেরা, এই তালিকায় হাফেজেরা, এই তালিকায় শাপলা চত্বরের কর্মীরা, এই তালিকায় সারা বাংলাদেশের দিনের কর্মীরা, এই তালিকায় হকের পথের আন্দোলনের নেতারা, এই তালিকায় তারা সারা দুনিয়ার মুসলিম মানুষেরা, এই তালিকায় মুর্শি, এই তালিকায় ইখওয়ান, এই তালিকায় হামাস, ফাতাহ, ইসলামী জিহাদ, এই তালিকায় ইসলামিক সালভেশন ফ্রন্ট। ঠিক না? ওই তালিকা আল্লাহ, ওই তালিকা রাসূলের, ওই তালিকা কোরআনের, ওই তালিকা জান্নাতের, ওই তালিকা বিপ্লবের। ওরাই তো সব, ওরাই তো সব। ওনারা জান দিয়ে দিছে কার জন্য? কার জন্য? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাস্তায় চলতে গিয়ে যারা রক্ত দিল, মারা গেল, মৃত্যু বরণ করেছে, এই শব্দ তাদের জন্য বলা নিষেধ। তারা শহীদ, তারা রিজিকপ্রাপ্ত, তারা জান্নাতের চড়ুই পাখিতে ঘুরতেছে। চিল্লায় কর আল্লাহু আকবার। আল্লাহকে আমি ওদের রিজিক দিই, তোরা বুঝো না, ওরা বেঁচে আছে, তোরা জানো না। সুবহানাল্লাহ। এই সম্মান কে দেয়? দিনের জন্য মরতে পারো। মরা তো সব দিনের জন্য না। আবু জাহেলের জন্য কত মরে না? মরে না? বদর যুদ্ধে মরে নাই? উহুদে? উহুদে? হ্যাঁ, খন্দকে মারা গেছে। সূরার নাম কি? হক আর বাতিল এক হবে, নামাজি বেনামাজি, পর্দা বেপর্দা, হালাল খোর হারাম খোর, আল্লাহর কাছে নত আর মানুষের কাছে নত, এক হবে।
কথা কি বুঝছেন নি? একটু কথা বলেন, বুঝছেন? এই সূরা থেকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি ৭৪ নম্বর আয়াত। আয়াত কি আলোচনা করবো না শেষ করবো? হ্যাঁ না, কাকু কাকু কই আপনারা খুব মারাত্মক ভয়াবহ বিপদ আছে। হ্যাঁ আমার পরে না একটা ربنا قرن ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ذكر الله أكبر। ঘটনা কি কোনো সমস্যা? আমি জানি শহরে, জেলা, উপজেলা, প্রপারে 11টার পরে লোকের সমস্যা। অফিস আছে, ক্লাস আছে, এই আছে, সেই আছে, ব্যবসা আছে, কারো ঘুমের অভ্যাস আছে। মনে করছে বাড়িতে যে আমল করি তাই বলো, কিন্তু আমলের জন্য যে বাড়িটা থাকবে না, বাড়িতে 2 দিন পরে ঘাট ধরে লাশ নামাইয়া ঘরে ফেলাই দিবে, এটা বুঝা যায়। এখন ঘরে বউকে ডাকে, বউ তো 2 দিন পর হয়ে যাবে, তখন কে ডাকবে? এটা হলো হেদায়েতের জায়গা। বসলেলা ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। কে দোয়া করে? বাড়ি গেলে দোয়া করবে, যান, অসুবিধা। এই আয়াতে যারা আল্লাহর প্রিয় গোলাম, কার? উত্তর দেন, জোরে বলেন। যারা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। প্রিয় গোলাম কার? যাবে কোথায়? তাদের একটা দোয়া আমি আপনাদেরকে বলেছি। অনেকগুলো গুণ আছে, একটা গুণ নিয়ে কথা বলার জন্য বসছি। সাপোর্ট করলে বলবো, আর নাইলে না। এরা দোয়া করে কার কাছে? আয় আমাদের রব, আমাদের যে আপনি স্ত্রী দিয়েছেন, বউ বউ বউ, আর যে সন্তান, কয় জিনিস? একটা হলো স্ত্রী, আর একটা কি? সবাই বলতে হবে ভাই, না বললেই আপনি হারাই যাবেন। আমাদের তুমি যে স্ত্রী দিয়েছ, সন্তান দিয়েছ মালিক, আমাদের নয়নমণি বানাইয়া দিও, চক্ষু শীতলকারী বানাইয়া দিও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। জোরে বলেন আমিন। কার নেতা? মুত্তাকিদের। কার? আপনার ছেলে মুত্তাকিদের নেতা না চাঁদাবাজ পার্টির লিডার? হ্যাঁ, দোয়া কি? আচ্ছা, এই যে দোয়া, আপনি কোরআনের দিকে তাকান, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা, এরপরে কি? এই দোয়া ঠিক আছে কে? কার জন্য এই দোয়া হবে? ঠিক তো? ঠিক তো? আপনার দোয়া, এই দোয়া কি আপনি কবরে গেলে আপনার মনে হয় আপনার সন্তান করবে? করলে ভালো, করবে কিনা খালি ভাবেন, উত্তর দিয়ে না। ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي جرب الله أكبر الله তোমার নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি, বাপ মায়ের যেন কৃতজ্ঞতা করতে পারি। এই দোয়া শিখাচ্ছেন কে? কার জন্য দোয়া হবে? রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার রব, আমারে মাফ করে দিও, আমার বাপ্পারও তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। দোয়াটা শিখাইলো কে? দোয়া হবে কার জন্য? আসেনি এই সন্তান?
কই একদম একদম পড়া সন্তান, একটা বাচ্চা ছেলে হয়েছে, একটারও মাদ্রাসায় দেওয়ার কপাল জুটল না, একটা জুটল না। বানাইছে ইঞ্জিনিয়ার, কি বানাইছে? রডের বদলে দেয় বাস, কি দেয়? ঘুমাই গেলেন, কিসের বদলে কি দেয়? মারাত্মক ইঞ্জিনিয়ার। বানাইছেন ডাক্তার, রুগী থেকে খায়, ডায়াগনস্টিক সেন্টার থেকে পায় 40%, পেট কেটে খায় 12 আনি, ঔষধ কোম্পানি থেকে খায়, সব দিকে খালি খায় আর খায় আর খায়, এত খায় রুগীর টেস্ট লাগবে একটা দেয় 5টা। নামাজের টাইম কই? নামাজের টাইম কই? আসেনি, টাইম নাই, নামাজের টাইম নাই। রুগী দেখে দিতে পায় না, রাত 3টা পর্যন্ত রুগী থাকে। শুনছেননি? শুনছেননি কি করে? আমার গাড়িতে যে বালিশ আছে, বালিশের কাপড় নিয়ে ফেলে ঘুম পড়াইছে। বানাইছেন ডাক্তার, কবরের দিকে তাকানোর সময় নাই, ঈদেও বাড়ি আসার টাইম নাই। বানাইছেন ইঞ্জিনিয়ার, সব খাইয়া শেষ, রাস্তার বাজেট খাইয়া শেষ, এখন ব্রিজের কোনায় আর মাটি দেওয়ার টাইম নাই। কোন ছেলে বানাইছেন? দেখে ছেলে বানাইছে উনি আর্মি অফিসার। তো ক্যান্টনমেন্টে গিয়ে দেখি বৃদ্ধাশ্রম। আমি বললাম এখানে কারা থাকবে? আর্মিদের সন্তান, ব্রিজের বাপ মা। ও কায়দা ক্যাডেটে পড়াইছো, লক্ষ টাকা খরচ করিয়া, বাড়ির জমি বিক্রি করিয়া। ও চাচা, আপনার সুখে রাখার জন্য বুড়াকালে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে আপনার আব্বা। বানাইছিলেন লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কাজ করবো বিচার। মাশাআল্লাহ, মুখ যত বড় পেটটা 6 গুণ। খালি খাই, আরো খাই, আরো খাই। বানাইছেন যা দুনিয়ার জন্য, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারতি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। তোমার প্ল্যান তুমি কইরা না, তুমি আসলে কি চাও? তুমি কি চাও? তুমি কি চাও? তুমি যদি আখিরাত চাও, সন্তানটা আখিরাত মুখী করো। ইয়া বুনাইয়া তিমিস সালাত, হে সন্তান নামাজ কায়েম করবি, নিজে পড়বি, সুন্দর মতো পড়বি, সূরা কিরাত ঠিক মতো পড়বি, রুকু ঠিক মতো দিবি, সিজদা ঠিক মতো দিবি, ঠিক মতো পড়বি, বন্ধুরে নিয়ে বসাবি, আত্মীয়রে নিয়ে বসাবি, সার্কেলের সবাই নিয়ে বসাবি। ওয়ামুর আহলাকা বিস সালাত, নিজের বউরে অর্ডার করবেন, সন্তানরে অর্ডার করবেন, নামাজ পড়, নামাজ পড়। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ। আমার কলিজার টুকরা সন্তান, সত্য যেখানে ঝাঁপিয়ে পড়বি সেখানে ন্যায়ের জন্য লড়বি, আল্লাহর জন্য লড়বি, ইসলামের জন্য লড়বি, ইনসাফের জন্য লড়বি, বৈষম্য মুক্ত সমাজ গড়ার জন্য কোরআনের কর্মী হওয়ার জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য লড়বি, লড়বি, হকের জন্য লড়বি, বাতিলের বিরুদ্ধে লড়বি, অন্যায়ের বিরুদ্ধে লড়বি, সত্যের সংগ্রামীর সেনানী হবি, বাতিলের আতঙ্ক হবি। তোর হাত দিয়ে ইফতিজিং হবে না, তোর হাত দিয়ে নারী নির্যাতন হবে না, তুই প্রেম কারণে গিয়ে মেয়ের সাথে আড্ডা দিবি না, নদীর চিপায় চাপায় পড়বি না, হারাম অনুষ্ঠানে যাবি না, অন্যায় কাজ করবি না। যেখানে অন্যায় বাধা দিবি, যেখানে অসত্য বাধা দিবি, যেখানে অপরাধ বাধা দিবি, নিজে তো যাবি না, পেন্সিল খাবি না, গাঁজা ছুবি না, হিরোইন দেখবি না, অন্যায় করবি না, পরকীয়ায় চলবি না, হারামের সাথে থাকবি না, হারাম কথা বলবি না, হারাম পথে চলবি না, হারাম বন্ধু নিবি না, অন্যায় না, অসত্য না, মিথ্যা না, বাতিল না, জুলুম না, কলম না, সব জায়গায় না, চিরকাল না। ঠিক কিনা? এই জাতীয় কি একটা ঠান্ডা বাচ্চা আপনার আছে? ওইগুলো এই জায়গায় হয়, ওই দেখেন না ছোট্ট ছোট্ট হয়েছে,
এই ব্যাটালিয়ান ছোটবেলা থেকে যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহা বলো তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির হয়ে গেছে। আর আপনার যে তা নানটু ও মন্টু সূরা ফাতিহা কত আপা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম কইলোটা কি এ দোয়া করবেন আপনার জন্য। তাহলে সুন্দরবনের ওসমান গনি গাছগুলো কাটতে তো শেষ করবে কি? ওটা কোন হাফেজ কোন আলেমের কাজ? কথা কান বৃদ্ধাশ্রমে মাওলানারা সন্তান বাপের পাঠায় না, হাফেজরা বুড়া বাপ মারে বুড়া কালে বৃদ্ধাশ্রমে রাখেন না। কথা বলেন জাপান আছে, জার্মান আছে, ইটালি আছে। আমার পাশের বাসায় ইটালিও আছে, লন্ডনেও আছে, মা সহ আছে। শুধু বড় ভাই দেশে থাকে আর সবাই ও দেশে টাকা আপাকা করে টাকা হারে টাকা করে টাকা। তো ঠিক আছে টাকা কামাই করলাম, আল্লাহ কি কয় আইয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। ও খাদু কি মনে করছো সন্তান দিয়া সম্পদ দিয়ে তোমার অনেক উপকার করছি না? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার সম্পদ তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা, তোমার জন্য পরীক্ষা, তোমার জন্য পরীক্ষা। তুমি কবরে গেছো, কবরে গেছো, কবরে গেছো, না জানি সমুদ্রের ভিতরে বসে আছো, সমুদ্রে পড়ে গেছো, হাবুডুবু খাচ্ছ, ওই অবস্থায় দেখতেছো একটা খড় ফুটে আসতেছে, দইয়া বাঁচার চেষ্টা করতেছো, কবরে তুমি চলে গেছো। সন্তান দোয়া কথায় এত সম্পদ রেখে আসলাম, এত ব্যবসা রেখে আসলাম, এত টাকা রেখে আসলাম, বাড়ি ভাড়া দিয়ে খাওয়া, একটু গরিবের খাওয়া, তোর গরিব বন্টরে দে, ইয়াতিমেরে দে, দুঃখীরে দে, যারা খায় না খেতে পায় না চিকিৎসা হয় না ওদেরকে দে, দুস্থকে দে, অবলারে দে, ইয়াতিমরে দে, মিসকিনরে দে, মায়েরে দে, বোনেরে দে, ভাইরে দে, নিকট আত্মীয়রে দে। তুই যদি দাও আমি একটু পাই, তুই যদি খাওয়াও আমি একটু পাই, তুই যদি দান করো আমি একটু পাই, তুই যদি জিকির করো আমি একটু পাই, তুই যদি তেলাওয়াত করো আমি একটু পাই, তুই যদি সেজদা দাও আমি একটু পাই, তুই যদি মাহফিলে দাও আমি একটু পাই, তুই যদি নেতৃত্ব দাও হালাল পথে আমি একটু পাই। তোর ওই পাওনা দিয়েই তো আমি কবরে বিপদ মুক্ত হতে পারি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলেছেন মরে গেল তো আমলের দুয়ার বন্ধ, তিনটা বাকি থাকে। সন্তান যখন দোয়া করে কবুল করে কে? ওই সন্তান রাখছেন নি? নাই 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 রে। টাকা ও টাকা প্রতি মাসে মাসে টাকা দেয়, খুলনা বিশ্ববিদ্যালয় পড়ে, ফুচকা খায় মাইয়ে করে নিয়া, চারপাশে চারজন ফুল পরি, নীল পরি, লাল পরি, মাছ কেন দেবতা হইয়া বসে রয়েছে। কোনটারে ভালোবাসে কোনটারে সময় দেয় বুঝা মুশকিল। আপনি না গরুর দুধ বেচে টাকা দেন, কই কাকু খবর কি তা বুঝছেন নাকি? খবর আছে, বলাই বলাই বইয়া গেলাম। ছেলে পরে সিলেট, ঢাকা, রাজশাহী, প্রতিদিন খোঁজ নেয়, আপা খাইছো ক্লাসে গেছো? একটাবার বলে না তোরে যে কোরআন শরীফ পড়ানো শিখাইছিলাম কোরআন পড়ছো, নামাজ পড়ছো, ইসলামের কাজ করছো? এইটা যখন ডিসি হবে পুরো জাতিরে শেষ করবে, কেমনে দিনের ভোট রাতে হয় তার প্ল্যান করবে। এই ডিসিরাই তো তাই করছে, এই আর্মি অফিসাররা তাই করেছে, এই পুলিশ অফিসাররা তাই করেছে। একটা বলেন না, একটাও কথা কয় না। হক কথা বলুন, আপনার কি অত ভয় লাগে নাকি? আমি কি ভয় করে বলতেছি?
মানুষ কয়বার মরে? ইমানদার একবার মরে, বেঈমান বারবার মরে। আমরাও যেদিন রওনা দিছি এই পথে, সেদিন থেকে গুড বাই, বিদায়। আল্লাহ আল্লাহর জন্যই কথা, কাউকে খুশি করার জন্য। কে খুশি হইল আর কে না হইল, মাদ্রিদ থেকে যাইতেছি, পুলিশ অফিসার ওনাকে সারা কঠিন কঠিন কথা। আপনারা সরল সরল হয়ে গেলে সরল সরল উত্তর পাবেন। কেমনে আপনার বিবেকে সাই দিল না, বিবেকে সাই দিল না, কেমনে আপনি দিনের ভোট রাতে নিবেন? সিলটা তো আপনিই মারছেন। এখন বলবেন এখন আমরা তো ধরা খাওয়া, কোনো গতি নেই। কে মারছে? কারা মারাইছে? কারা সুযোগ দিচ্ছে? এইটা কি সুস্থ? এইটা কি সুন্দর? এটা কি পবিত্র? এটা কি ইনসাফপূর্ণ? এটা কি সঠিক? এটা তো আল্লাহ পাক যার হক তারে ফিরিয়ে দিতে বলছে, আল্লাহ আয়াতের সাথে গাদ্দারি, ঠিক না? আপনাদেরকে আদেশ করবে, আপনাদের তো গালিয়ে দিবে। বড় বড় অফিসার হয়ে বসে রয়েছে, কর কমিশনার। আমি যদি একজন প্রাইমারি শিক্ষকেরও যদি আয়কর না হয়, জরিমানায় বলছে, আর তুমি 1 কোটি টাকার আয়করকে 5 লাখ টাকা নিয়ে 10 লাখ টাকা বানাই দিচ্ছে। 5 লাখ জমা দিল, 5 লাখ আমার দেওয়া। কত ইমানদার! দাড়িতে কোনো ঘাটতি নাই। এরা কিন্তু দাড়ি কাটে না, এই রকমের রাখে। আমি আমার নানার নিয়ে অনেক আগে ঢাকা সাভারে জমি রেজিস্ট্রি অফিসে গিয়েছি, দেখলাম দাঁড়িয়েলা দৌড়ের মধ্যে কাগজ ফলাই দিল। নানা একটু ভারী আশ্চর্য, এত দাগ নম্বর সবকিছু দেখলাম। মোহরি বলতেছে, করছো কি, সমস্যা কি? হ্যাঁ, আমার কাগজ ফলাই দিল। এটা সে বলতেছে তার ছেলে তো আমি অফিসার, তাহলে একটু খেলা আছে, একটু ঝামেলা আছে বলে কি বুঝবেন না। আমার কাগজ আমি বুঝবো না, তুমি আমার বুঝাও কিছু। কিন্তু নামাজ পড়েছি, কপালে দাগ করছে, কি লম্বা দাড়ি, চাই কেন? তো ভালো মানুষ, ওইরকম সবাই ভালো থাকে, টাকার কাছে একটু চাই। ওই সময় এখন থেকে অন্তত 20-22 বছর আগে, 24 বছর আগে হবে, কিন্তু 2024, তাহলে 97-98 দিকে ওই সময় 500 টাকা আছে। এই নাইকের ভালো দিচ্ছে, 500 টাকাটা দিচ্ছে, আর আমি লরির সাথে সাথে গেলাম, কি চিহ্ন দিয়ে। আপনি না বলছিলেন এখানে কিচ্ছু নাই, এই লাগবে এই লাগবে, 500 টাকায় একেবারে ধুয়ে গেছে। আমার দিকে হাত করে টাকা গেছে। আমি তো তখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি তো শুনুন, আমি বিশ্ববিদ্যালয় পড়ি। আপনার এই গাড়ি সুন্নাত আর আপনি বলছেন হারাম, জবাব দিবেন আল্লাহর কাছে। আমি বুঝবো, তুমি টেনশন দেবে না। শুনছেন নি? এগুলো হলো লেবাসদারি সরকার। এরা রাখছে সাইনবোর্ড, নাম রাখছে আদিম লেবাস, ব্যবসা করে ঘুমাইয়ে 2 নম্বর। নাম রাখছে আল্লাহর নামে, আল্লাহর দাম দিয়ে তেল দেন। ওই পাম্প থেকে তেল নিলে মিনিমাম 1000 টাকা পেলে 100 টাকা। না, আমি যখনই তেল নেই 6000, 7000, 8000 টাকা তেল একসাথে বিক্রি। জিজ্ঞেস করি, ভাই আজ কয় টাকা ঠকাইছে? না, এখানে তো তেমন ঠকাই না, তেমন মানে কত ঠকাই। সব জায়গায়, কারণ আমি আমার পাওনাটা তো কেয়ামতে নেব না। এই জন্য আমি স্বীকারোক্তি আদায় করে যাই। ও মুখ দিয়ে যা বলছে আল্লাহ তা দেখছে, সাক্ষী দেখছে। আমার টাকা বেশি নিচ্ছে, আমার তার দানের স্বভাব, আর ও যে বেশি নিচ্ছে ওর স্বভাব আমি কেয়ামতে পাবো ইনশাআল্লাহ। আপনার টেনশন করে না, পকেট থেকে যেটা নিয়ে গেছে সরে, ওটা আপনার দানের স্বভাব। ওটা কি কথা হয় না? ওটা কি দানের স্বভাব? চিন্তাই করে নিয়ে গেছে। মোবাইলটা 25,000, জানো গেল, মাল গেল, নিয়ে দে, দয়া করে ভিক্ষা চাই, বউ বাচ্চা বিধবা হয়ে যাবে। দিছিনি তো নিয়ে বেড়াতে 2,000, আমি আর থেকে 25,000, পুরো 25,000 টাকা দানের সব নিয়ে আমি ঘরে ঢুকছি। সুবহানাল্লাহ, গতি। ঘরে
আল্লাহ শেষ পর্যন্ত আমাদের চাকরি দিয়ে টিকে আছে। কিছু যখন নাই, কালকে দেখলাম যে ওই যে ইন্ডিয়ারে ধাওয়াচ্ছে, সেখানেও দেখলাম জামাত ইসলামের স্লোগান। আমি কি কিনে তোর নারা দেখবি বললি হিন্দুকে তারা কিছু কম এখানে নারায় থাকবি, নারায় থাকবি। আমি কপাল তো দেখছো সীমান্ত তো জামাত দখল করে বলে। আপনারা দেখেন ভিডিও আছে কিন্তু দেখছেন না? আসলে কি জানেন, এই শব্দগুলো আমাদের চেতনার সাথে মিশে গেছে। নারায়ণকে বলতে দেয় না, বলতে দেয় নাই, কাজেই দেয় না, মারতে 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 শেষ করে ফেলাইছে। ওরে সুবিধা দিনে মোটা কি রাত্রে মোটা কি সামনে 41 সাল পর্যন্ত আল্লাহ একটা থাক ওরা 41 করে 24 ওটা কি হয়েছে নি? আল্লাহ আসেনি? এটাই সত্যি, এটাই সত্যি। আমরা তো বুঝি না মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে, কবে আসবে। আমার মেয়াদ বাড়াইছে 7 বছর, 41 সাল, আমার গতি কি হবে? حتى إذا استيأس الرسول وظنوا أنهم قد كذبوا حتى أتاهم نصرنا فنجي من نشاء। নবীদের সাথীরাও এইভাবে চিন্তা করতেছিল না, আল্লাহ মনে হয় ধোঁকা দেয়, নবী মনে হয় কি কয়, এটা উল্টা পাল্টা কি করবে। মানুষ যখন ত্যাক্ত বিরাট করিয়া নিরাশ হয়ে গেছে, সন্দেহ খারাপ করতেছে, আল্লাহকে আর দেরি করা যায় না। এবার আমি নিয়াত করলাম আমার গোলামদের আমি উদ্ধার করব। আমি আল্লাহ চাইলাম আমি আমার গোলামদেরকে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে মুক্তি দেব যারে, ফানুজ্জিয়া মান নাশা, আমি আল্লাহ যারে চাইব তারেই বাঁচাই দেব। এটা আমার পরিকল্পনা। এই পরিকল্পনার কারণে ছোট্ট শিশুর হাতে জালিমের পতন হয়েছে, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা, গর্ভবতী নারী, ভিক্ষুক, এদের হাতে এটা তো একটা আল্লাহর কারিশমা। এটা বুঝতে খুবই সোজা, কারণ যত বড় জালিম তার পতন গুলো হয় তত নিকৃষ্ট। দেখেন আব্রাহামে মারার জন্য আল্লাহ রাসূলের দাদা চাচার কোন শক্তি লাগে না, লাগছে নি? উপর থেকে ছোট্ট পাখি যারা হতে যাবে করে দেখেন এতটুক সাইজ, ওর পা ওই বা কতটুকু, আর তার ভিতরে আবার দুটের দানা বা কতটুকু, তাই দিয়ে একটু শেষ করে দিল, তাই না? কথা কয় না? তো ফেরাউনের শেষ করেছিল কি দিয়া? পানিতে চাপা। নমরুদ রে মশার জুতার বাড়ি, আবু লাহাব রে প্লেগ রোগ, আবু জেহেল রে ছোট্ট 2টা বাচ্চারে দিয়া, আর নব্য ফেরাউন লেডি ভার্সন, এর নাম আল্লাহ। এর নাম কি? এর নাম কি? হ্যাঁ, তারা রক্ত দিয়েছে। এই রক্তে স্বপ্নের পুরুষদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দাও। এদের কারণে মাহফিল উন্নতি লাগে, এদের কারণে সত্যি তো বিএনপির কৃতজ্ঞ থাকা লাগবে। এই কারণে এই শিশুদের কারণেই বেগম খালেদা জিয়া মুক্ত, এদের কারণেই সারা বাংলাদেশে কোরআনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, ঠিক কিনা? আমি এর প্রসঙ্গে 2টা কথা বলি, দয়া করে আপনারা অন্যভাবে নিবেন না। আজকে দেখছি বিএনপি জামাতের ভিতরে একটা দ্বন্দ্ব। কেন হবে? এই বিএনপি এই জামাত এরা যদি একটা থাকে এই বাংলাদেশে নিরাপত্তা থাকবে না। সমস্যা কোথায়? ভাই ভাই তো সমস্যা নাই, সমস্যা তৈরি করেন কেন? সমস্যা কি? আপনারা যদি 2 দলে ক্ষমতায় যান, অসুবিধা কোথায়? একজনে চায় আল্লাহর আইনের বাস্তবায়ন, তারাও তো লিখেছে, তারাও তো সংবিধানে আল্লাহর উপরে আস্থা নিয়ে আসছে। আমরা কি সাধুবাদ জানাই না? খালেদা জিয়া যতদিন ছিলেন সুস্থ সবল বাইরে, ততদিন পর্যন্ত তিনি জামাতের সাথে কোনো গন্ডগোল করে নাই, করছে? সেই ভাই বোনের সম্পর্ক এখন গন্ডগোল হচ্ছে কেন? লোভ দিয়া লাভ দিয়ে এই জায়গা থেকে সরে আসেন, হারাম থেকে সরে আসেন, অন্যায় থেকে সরে আসেন। আপনাদের নেত্রীর জন্য আমরা দোয়া করি, সমস্ত মুসলমান দোয়া করে, আলেমদের জন্য যেমন দোয়া করে, খালেদা জিয়ার জন্য তেমনি দোয়া করে, সবাই মিলে
বর্তমান করে, ঠিক কিনা? ভাইরা আমার, তাইলে সন্তানকে হতে হবে মুত্তাকিদের নেতা। কি হতে হবে? কথা কয় না, কি হতে হবে? একটা উদাহরণ নেন, আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম কি? হ্যাঁ, এরা কি জান্নাতের যুবকদের কি সর্দার? আর আপনার ছেলে কি সাদাবাদের প্রস্তাব? আপনি দোয়া করবেন তো মরার পরে তো কিল গুটা খাইতেছে, পরে কি হচ্ছে? রব্বানা أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. কি তাবলীগে যায় মনে করছেন জান্নাত পেয়ে গেছেন, জামাতের স্লোগান দিয়ে মনে করবেন ফেরদাউসে চলে গেছেন, আমসা পাইছেননি? সন্তান কই? সন্তান কই? সন্তান কোন পথে? সন্তান কার দলে? কিয়ামতের ময়দানে সন্তান তো আপনারা আটকাই দিবে। সন্তান বলবে, আল্লাহ বাপ মায়ের নিয়ে আসো, আমার হেদায়েত দেয় নাই, টাকা দিয়েছে, পরকালের ভয় দেয় নাই, নামাজ পড়ি নাই, আমারে মারে নাই, হালাল খাই নাই, আমারে ধমকায় নাই, জানতো মেয়ের সাথে সম্পর্ক আছে, জানতো ছেলের সাথে সম্পর্ক আছে, তবু আমারে বাধা দেয় নাই, প্রতিবাদ করে নাই, জানতো আমি ফেন্সিডিল খাই, তবু আমার ধমকায় নাই। আমি যদি বাবার শাসন পেতাম, আমি যদি মায়ের শাসন পেতাম, আমি তো নষ্ট হতাম না। আমার বাপ্পারে নিয়ে আসো, পাও দিয়ে পারাবো, পাও দিয়ে পারাবো, পাও দিয়ে পারাবো। পাও দিয়ে পারালে সম্মান বাড়ে না কমে? মনোযোগ দিলে সন্তান, আর যদি সন্তানটা নেককার হয়, আল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء. আপনি যদি ইমানদার হন, সন্তান যদি ইমানদার হয়, সন্তান আপনারা একই পরিবারের জান্নাতে থাকবেন। যেরকম আল্লাহু আকবার। 5 মিনিট বসেন, কারণ বহু প্রসঙ্গ বাদ রয়েছে না, এটা বলা লাগবে না? কারে নিয়ে বলবো? এই তো দুলা বাইনা সব চলে গেলে তো দুনিয়ার কথা হবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল-ইয়াওম ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون. أرجوكم الله أكبر. কিয়ামতের দিন যেদিন বিচার হচ্ছে, অবস্থা খারাপ, ভয়াবহ কাল। আল ইরা মারাদ্দিন সাবিল, পালানোর পথ খুঁজতেছে, লুকানোর কোনো জায়গা পাচ্ছে না, মাথার উপরে সূর্য, ভয়াবহ অবস্থা। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলতেছে, গোলাম ভয় করিস না, চিন্তা করিস না। সুবহানাল্লাহ। কে বলতেছে? কারে? গোলাম রে। কার গোলাম? আল্লাহর গোলাম রে। জীবন বাকি কোরআন মানছে, যা বলছি তাই মেনে নিয়েছে, তোর জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। শুনতেছেন? এবার আল্লাহ একটা ভয়াবহ রায়, সুখের রায়, সেটা কি? উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমার বউকে নিয়ে মনের আনন্দে জান্নাতে ঢোকো। কারে নিয়া? স্ত্রীকে নিয়ে। ওয়াইফ, ওয়াইফ কই ঢোকো?
খুশি হন না চাচা? ওই আমার আকলি মার নাই, আমার মন খারাপ। ও হুজুর, আল্লাহ চাই, মাপ চাই, ও সাথে যেন আমার জান্নাতে দেখা না হয়। ওরে পাগল, সম্পর্ক তখন এরকম থাকবে না। তার চেহারাও সুন্দর, অন্তরটা আরো সুন্দর। সুবহানাল্লাহ। হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নয়, ঝগড়া নাই, শুধু জান্নাতি, শুধু নেককার, চাইলেই ভালো লাগে, মন ভরে যায়। সুবহানাল্লাহ। কারে নিয়ে জান্নাতে যাবেন? বেপর্দা, বেহায়া, মায়ের সতীন মানায়, ঘরে বোনের ঢুকতে দেয় না, বোনের 14 গোষ্ঠী বাতি, শুধু তুমি আর আমি একটা সোনার প্রেমের জান্নাত বানাই হবে এইটা। মায়ের দিলে ফোটা দেয়, নবী তুমি বলো যা ব্যয় করবে ভালো, কিন্তু সবার আগে বাপ মা। সুবহানাল্লাহ। সবার আগে কে? আপনার বউ কি করে? বাবা, তোমার মা বুড়ি, 3,000 টাকা কম লাগে, আংটি অত ছাগলের মতো খাওয়া লাগে। বলেন তো কার পায়ের নিচে জান্নাত? আর বউ পায়ের নিচে কি? এই টাইপের বউ জান্নাতে যাবে মনে হচ্ছে। আয়াতটা শোনে, তোর কোন কোন বউ তো সত্য। কি কি কি? সাবধান সাবধান সাবধান, চোখের বাড়িতে ভুল না কাকি। নাটক করে আর ভুলাই দিবে। 12টা বাজাই দিচ্ছে, দোকান থেকে আইসে কান দোকান আইজ কি করছো? কিচ্ছু পাবো না, মায় তো বানাইছে, অত মজা গেছে। আজকে বুঝতে পারছি আমার তোর গতি নাই। ওরে মরি লেখা, ওল্লা মরি লেখা, মরন্দ লেখা, বেচার শিখা। ও সকিনা কান্দিস, দয়া করে আল্লাহ দয় কান্দিস। কি হয়েছে? আল্লাহকে না নাটক, তুই সাবধান, ভুলিস না, মায়ের পায়ে নিচে জান্নাত, জান্নাত থেকে সরিস না। তোর মা তোরে পেটে রাখছে, কষ্টের পরে কষ্টে রাখছে। অফিসার অনুমতি আমায় 2টা বছর তোর মা তোরে দুধ খাওয়াইছে, তোর মা খাওয়াইছে। আলিশ করলি অলি অলি নাই, আমার শুকরিয়া করবি তো। সাথে সাথে বাপ মায়ের কৃতজ্ঞতা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যদি কোনো বউ বাপ মায়ের সেবায় বউকে দান করবো, বউর অনুমতি নিয়ে, বউকে আমি যখন পড়তে পারি না, আমার বোনের জমানো পয়সা আমাকে দিয়েছে। আমি যখন পড়তে পারি না, আমার ভাই কাপড় না নিয়ে আমারে কিনতে দিয়েছে। আমি যখন খেতে পারি না, আমার ভাই বোনের সাহায্য দিয়ে আমারে বড় করছে। 25 বছর পরে রঙিনে বউ নিয়ে আসি, ওটা তো দেখি মা কাল ভাত, ও তো জাহান্নামে যাবে, আমার নিয়ে রওনা দিছে, ঠিক কিনা? তোমার স্বামী যে চাকরি পাইল, দোয়াটা কি তুমি করছিলে বিয়ের আগে? কোন নারী কি বিয়ের আগে দোয়া করছে আমার স্বামীর জন্য মুখ জানাইয়ে দিও? এক কথা বলতে, বাপের বন্ধু দোয়া করছে, মায়ের বান্ধবী দোয়া করছে, ভিক্ষুক নারী দোয়া করেছে, প্রতিবেশী দোয়া করেছে, পারে না? আবার দোয়ার ফসল আপনার রেজা। মেয়ে বলতেছে, মা এবার কিন্তু আমার এই ঈদে কিন্তু না দিলে হবে না, বান্ধবী কেমন সেজে বুঝে যায়। আব্বা এবার কিন্তু সবার আগে নিউ মার্কেট নিয়ে এলাক মা, ওর বাইক বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর কয়েকদিন পরে চাকরি ব্যক্তি, আর কোনো দুঃখ থাকবে না। এরপরে খালি মেয়েটা একই দিও, আল্লাহ আমার ভাই একটা চাকরি দিও, আল্লাহ একটা বড় চাকরি পায়, আপনার বসে কোনো অসুবিধা হবে না, আমাদের দুঃখ থাকবে না, আমাদের কষ্ট থাকবে না, সামনে দিতে নাকি চাইলে আমরা ভালো জমা দেবো। আল্লাহ 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 তুমি দিও 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 দিও। পরীক্ষা দিতে যায়, ভাই কই যাও তো পরীক্ষা দিতে, দোয়া করছে। দোয়াটা কে করছে? পৃথিবীতে বোনরা ভাইয়ের জন্য যত দোয়া করে, মা সন্তানের জন্য দোয়া করে, পৃথিবীতে হচ্ছে কেউ কারোর জন্য দোয়া করে। দেখছেন যে বোনরে কিলাইছেন, মারছেন, রাগ করছেন, গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। এরপরে যাই লাগলে সালেহা, ভাই গলাটার পাইলাম না, বাইর হইয়া দৌড়াইয়া সে গলা দৌড়া দুইলা, আধা ঘন্টা কাইন দেওয়া, চোখ মুছে মনে পড়ছে। এরপরে নিয়ে সবচেয়ে বড় মরকটা যাও, এটা শুধু ভাই আর বোনের সম্ভব। এই জন্য আল্লাহ কি বলছে,
তোমাদের সম্পদ দ্বিতীয় পাওনা হলো ভাই বোনের। সুবহানাল্লাহ। কাফিয়া মুহালিম হাকুন, এই সব ভালো কাজে বাধা দেয় যিনি, তিনি আমার প্রিয় কামাই। আল্লাহ কইছে তোমার জাহান্নামের নেত্রী, তুমি কোনো টেনশন করো না, বিনা হিসাবে জাহান্নাম। কি কথা কয় না কা? ওর ভিতরে ইমানে ঘাটতি আছে, আমানে ঘাটতি আছে, ইনসাফে ঘাটতি আছে। মুসলিমিন ওয়াল মুসলিমাত, ক্বানিতিন ওয়াল ক্বানিতাত, মুমিনিন ওয়াল মুমিনাত, মুসলিমিন ওয়াল মুসলিমাত ভাগ করে দিয়েছে আল্লাহ। জান্নাতে যদি যেতে হয় বোন আপনি শোনেন, আসেনি দুইবার স্লোগান দিয়ে আমার মাইকের ওদিকে নিয়ে গেছেন, আমি মহিলা বইলে পুরুষ নিয়ে দৌড়েছি। জান্নাতে যেতে গেলে জিব্বাটাও নন লাগবে, মাথাটাও বিনয় করা লাগবে। গামছা দিয়া পেঁচাইয়া ছিল, আমিও খান সাহেবের একটা দিলে একটা দিলে মানে স্বামী যদি দেখায় উনি কি কম আছে, উনিও দিবে লাগে। ওরে ভালোবাসা, এগুলো জান্নাতে যাবে না। জান্নাতি নারী কি বিনয়ী হবে? কে বলছে? সত্যবাদী হবে, দানশীলা হবে, দানশীলা, কৃপণ না, কৃপণ না। কি হবে? ধৈর্যশীলা হবে, ধৈর্যশীলা। কি হবে? ধৈর্যশীলা হবে, আল্লাহর ভয় ভীত হবে, আল্লাহর জিকিরকারী হবে, নামাজি হবে। মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাহ ওয়া ইউতুনা আজ-যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু أولئك سيرحمهم الله। নেককার নারী নেককার পুরুষ একজন আরেকজনের সাহায্য করবে। ইমানদার পুরুষ ইমানদার নারী একজন আরেকজনের সাহায্য করবে, ভালো কাজে সাহায্য করবে। ছেলেরে গুছাই দিবে, বাবা নিয়ে মসজিদে যাবে। মেয়েরে মাথায় হিজাব দিবে, বাবা নিয়ে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, মক্তবে যাবে। মা মেয়েরে সাজাই দিবে, মা মেয়েরে সতর্ক করবে, বাপ ছেলেরে সতর্ক করবে। দুনিয়া চিনাবে, আখিরাত চিনাবে, মাদ্রাসা চিনাবে, মসজিদ চিনাবে, মক্তব চিনাবে, তিলাওয়াত চিনাবে, কোরআন চিনাবে, আল্লাহ চিনাবে, আল্লাহর ভয় চিনাবে, আত্মীয় হক চিনাবে। নেকের পথে, কল্যাণের পথে, হকের পথে, ভালোর পথে, আলোর পথে দুইজনে মিলে গুছিয়ে গাছিয়ে এগিয়ে দিবে। নামাজ কায়েমে দুইজন, যাকাত দেওয়ায় দুইজন, আল্লাহর আইন যেখানে, রাসূলের আদর্শ যেখানে, স্বামী স্ত্রী নেককার নারী পুরুষ সেখানে পরিবারটা গুছাইয়া যদি দিতে পারে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। অবশ্যই আল্লাহ রহমত ওই পরিবারের পরে, ওই নারীর উপরে, ওই পুরুষের উপরে রহমত পড়বে, পড়বে, পড়বেই। ইমানদার নারী পুরুষের জন্য আল্লাহ ওয়াদা করেছে জান্নাত। তাইলে হতে হবে বিনয়ী, নামাজি, দানশীল, একজন আর একজনের সাহায্যকারী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। উনি আমার দোষ গোপন রাখবে, আমি ওনার দোষ গোপন রাখবো। মায়ের কাছে ভালোটা বলবে, বাপের কাছে ভালোটা বলবে, স্বামীকে খাটে বসে সমাধান করবে। তোমার এই স্বভাবটা সুন্দর হয় নাই, এইভাবে ঝগড়া করলে মান ইজ্জত থাকে না, সন্তানদের সামনে এইভাবে কথা বললে আমাদের ইজ্জত থাকে না। আমরা তো জান্নাতে যাব, আমরা যদি জান্নাতে যাই আমাদের জান্নাতের প্যাকেজ লাগবে। আমাদের সন্তানটাকে করতে হবে, ঘরে ঢুকলে তুমি সালাম দিবা, সন্তানগুলো সালাম শিখবে। তুমি যদি ঝগড়াঝাটি করো, ছেলেগুলো পথ হারিয়ে যাবে, তাইলে আমরা নষ্ট হয়ে যাব, আমাদের জান্নাত ছুটে যাবে। এইভাবে করে স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোবাসার ভিতর দিয়ে জান্নাতের ঠিকানা খুঁজতে হবে ইনশাআল্লাহ। সর্বশেষ উদাহরণ এবং বিদায়, সেটা কি? সেটা হলো এই